চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। হ্যাঁ, একজন কমেন্ট করেছে মমিতা ভিডিও শুরুতে চা উতলানো না দেখলে ভাল লাগে না। আজকে চাটা উতলাচ্ছে না, ইচ্ছে করে গ্যাসটা জোরে করে দিয়েছি, যদি উতলায় চা উতলায় না, আর আমার ভিডিওর ভিউজও কমে গেছে। যাই হোক, সেটা ব্যাপার না, আজকে কম কালকে বেশি হবে। তো এখানে দেখো না, রিঠা মাছের মাথা বার করেছি। তোমরা খাও, অনেকেই আমাকে বলেছো রিঠা মাছের মাথা খাও, আবার অনেকে বলেছো দিদি বোয়াল মাছের মাথা খাও। আমার একটু অ্যাস্তেমার প্রবলেম ছিল, তো সেই কারণে বোয়াল মাছটা আমি খাই না। তো তারপরে মাছটা বার করে সেতো ছাতা গলছেই না, একটু বাজার হাট করে নিয়ে আসলাম, দিয়ে কোনো রকমে রান্না করলাম। এই সময়টাতে একটু গল্প করছিলাম ফোনে, অনেক দিন বাদে আজকে বৌদির সাথে কথা বলছিলাম। আজকাল তার কথা হয় না সেরকমভাবে, কারোর সাথেই কথা হয় না, সকলেই আজকাল কাজ নিয়ে, বাচ্চা কাচ্চার পড়াশুনো নিয়ে এত ব্যস্ত যে নিজেদের জীবনে ঘেটে হয়ে গেছে, তাই আলাদা করে এখন আর সেরমভাবে কথা হয় না। তো এইখানে দেখো না, আজকে রসা রসা করে এটা বানিয়েছিলাম, এত ভালো খেতে হয়েছিল রিঠা মাছটা। তো আর এখানে খারকুল পাতা বসিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম জিমে। আজকে এত গরম লাগছিল, তারপরে আমার আজকে লেগস ডে ছিল। উরে বাবা রে বাবা, আমি পুরো ঘেমে চান করে যাচ্ছিলাম। আর এই ওয়ার্কআউট করার পরে একটা দেখবে, ঘামার পরে একটা কি সুন্দর গ্লো দেয় না, এটা না বেশ ভালো লাগে দেখতে, নিজেরই মনে হয় ও কি ভাল লাগছে দেখতে। আর আমি মাঝে মাঝে মিরারে এরকম নিজেকে দেখাই, অনেকে আমায় বলে এই চেহারা নিয়ে আবার মিরারে দেখাচ্ছে, জিমে যাও কি করতে, এত এত গেলো। আচ্ছা, মোটারাই কি সবসময় অসুস্থ, আর একদম ফিনফিনে রোগারাই কি খুব সুস্থ? সেটা নয়, আমি জিমে যাই সুস্থ থাকার জন্য, আর আমি সুস্থ। তো বাড়িতে চলে এসছে, আমি হাঁটতে পারছি না, লেগসের ওয়ার্কআউট করেছে আজকে। আমার তো অনেক দিন লেগসটা বন্ধ ছিল, এই পায়ে চোট পাওয়ার পর থেকে। তা প্রায় 1.5-2 মাস পরে আজকে আমি লেগসের ওয়ার্কআউট করেছি। মনে হচ্ছে যেন হাঁটা চলা করতে পারছি না, এত ব্যথা করছে পাটা। তাও কম কম করেই করিয়েছে। যাই হোক, চলো দেখিয়ে দিই রান্না বান্না। ইচ্ছা আজকে না আমার একদম, জানো তো, ভিডিও বানাতে ইচ্ছা করছে না, বিরক্ত লেগে যাচ্ছে কেন জানো তো। ভিডিওতে বলতেও কেমন লাগে, সবাই ভিডিওটা দেখে তো এখন। সেটা হচ্ছে গিয়ে, দেখো কালকে নাচের প্রোগ্রাম, একদিন মাত্র আমি প্র্যাকটিস করিয়েছে। যতই আমি বাড়িতে প্র্যাকটিস করি, এটা তো গ্রুপের একটা ডান্স, ঠিকঠাক করে প্র্যাকটিস না করে প্রোগ্রাম করতে গেলে দেখো সকলের সামনে যদি ভুলভাল হয়ে যায়, তার কীরকম লজ্জা লাগে। জানি ভুল হবে না, কিন্তু তাও সেই কনফিডেন্সটা পাওয়া যায় না যে যদি ভুল হয়ে যায়। বা ধরো আমরা তো যেহেতু কেউ নাচ শিখি না, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে না বডি পশ্চারগুলো যে ঠিকঠাক করে করব, সেটাও করার সুযোগ পাচ্ছি না। আজকে আবার সন্ধ্যেবেলা 8টার সময় ডেকেছে ফাইনাল রিহার্সালের জন্য। মাঝখানে একদিনও আমরা কেউ একসাথে রিহার্সাল করিনি, ফাইনাল রিহার্সাল করে কালকে প্রোগ্রাম। কিচ্ছু কেনা হয়নি যে কালকে যে প্রোগ্রামের জন্য, মানে আমার, তোমরা দেখো বুঝতে পেরেছো, ভুরুটার অবস্থা 3-4 মাস হয়ে গেল, আমি ভুরু তুলতে যেতে পারছি না। তারপর ধরো নেল পালিশ করবো, যে রিমুভার নেই, মানে যা তা অবস্থা আমার। মানে এই দেখো, জিম থেকে আসার সময় যে আমি যাবো, আমার না তখন আর ইচ্ছা করে না, মানে কতক্ষণে বাড়ি গিয়ে দুটো পেটে দেবো। এইসব কুড়েমি করে করে না কিছু হচ্ছে না। চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এটা দিয়ে ভিডিও করে রাখবো, কারণ কালকে আমার ভিডিও হবে না, আর এই কারণে এটা করে রাখবো। আর আজকে মায়ের তো ভিডিও নেই, যেহেতু কালকে মা ভিডিও করেছে। আর এই হচ্ছে গিয়ে তোমার চারাপোনা মাছ, এই মা খারকোল পাতা বেটেছে, আর একটু স্টমাক মেটে বার করে রেখেছে, মা খাবে। বা নীলাদ্রিকে সকালে টিফিনে দিয়েছি। আর এইখানে আরেকটু কচুল্লতি রয়েছে, একটু ভাজা রয়েছে, এই সব মিলিয়ে মিশিয়ে কালকের একটু মাছের ঝোল। এই মাছের ঝোলটা মা দেখেছো তো, তোমরা কালকে খাইনি, এই মাছের ঝোলটা মা আজকে খেয়ে নেবে। এই হচ্ছে গিয়ে আজকের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা। স্নানে যাই, আজকে আমি দুপুরবেলাটা একটু রেস্ট করতে পারবো। আর আজকে সকালবেলা আমার ঘুম থেকে উঠতে এতটা লেট হয়ে গেছে, মানে খুব ক্লান্ত ছিলাম, যেন লেট হয়ে গেছে বলে সারাদিন আমি যা যা কাজকর্ম করেছি কিচ্ছু দেখাতে পারিনি, ক্যামেরাটা অন করার সময় পাইনি, তাড়াহুড়ো করে করেছি। আজকে শনিবার, মোহরের ক্যারাটে ক্লাস আছে, আর ক্যারাটেতে তো মা নিয়ে যায়, তো আমি ওই সময়টাতে একটুখানি রেস্ট করার সময় পাবো। তবে আমার আজকে রেস্ট করার ইচ্ছে নেই, কারণ আমার ওয়্যার ডক্টর অবস্থা খুব খারাপ। যদি শরীরটা দেয় তাহলে আমি বসে বসে দুপুরবেলাটা ওয়্যার ডক্টরটা গোছাবো, আর যদি ভালো না লাগে তাহলে যা হবে দেখা যাবে। চলো, এই যে সন্ধেবেলা চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি, আমি 1 কাপ চা খাবো, নীলাদ্রি আসলে নীলাদ্রিকে চা দেবো। আর এদিকে দুধটা গরম বসিয়েছি, আর সঙ্গে মায়ের সাথে একটু গল্প করছিলাম। জামা কাপড়গুলো বার করেছিলাম ভাঁজ করব বলে, করে উঠতে পারিনি, ওইখানে ওই কটা মাত্র ভাঁজ করেছি, মোহর বসে রয়েছে, আর বাদ বাকি এগুলো পড়েই রয়েছে। এগুলো আবার দেখি কালকে মোটামুটি ভাঁজ করার চেষ্টা করবো, নাহলে আর হচ্ছে না। মালাগুলো, মালা এনেছে নীলাদ্রি, আগের দিন মালা দিতে পারেনি, এটা হচ্ছে কি জবার মালা।
এটা হচ্ছে আমার রাধারানীর মালা। ও মা কি সুন্দর। চলো, আমার আছে হচ্ছে গিয়ে এখন রিহার্সাল, আমি ওখানে যাব। তার আগে নীলাদ্রি চাটা একটু গরম করে দিয়ে, আমার রিহার্সাল আছে, আমি যাব, রিহার্সাল আছে। ঘেমেছে একাকার, আমি প্র্যাকটিস করে এলাম। সুন্দর লাগছে গো মালা পরে, দেখো। নেহার বাড়ি থেকে, মানে আমার ডান্স টিচারের বাড়ি থেকে প্র্যাকটিস করে আসার পরেও আমাদের মনে হলো ঠিকঠাক হয়নি। তো বাড়িতে এসে আমাদের বাড়িতে আবার আমরা তিনজনে মিলে প্রায় 9:40 পর্যন্ত প্র্যাকটিস করলাম। দিয়ে আমি চলে গিয়েছিলাম, আমার বেশ কিছু জিনিস কেনার ছিল। রেড কালারের আমার লিপস্টিকটা, সেই কালী পুজোর সময় পুটকি একটা লিপস্টিক কিনেছিলাম না, মানে ছোটো লিপস্টিক, ওইটা না কেমন শুকিয়ে গেছে, তাই রেনের লিপস্টিকগুলো খুব ভালো এখন। তো দুটো কালারই ভীষণ সুন্দর। আমার পারফিউম শেষ হয়ে গিয়েছিল, নীলাদ্রির একটা তোমার ওয়াইল্ড স্টোনের, আমার এনভের একটা পারফিউম কিনলাম। তো এখানে এই মানে জুয়েলারিটা আমার খুব পছন্দ হলো, কিনে রাখলাম, মাঝে মাঝেই প্রোগ্রামের সময় লাগে। তবে বাড়ি গিয়ে দেখলাম কানেরের মাথাটা ভাঙা, তো ওটা আমি টিকলি হিসেবে ইউজ করতে পারবো। এই একটা জিনিস আমি আজও পরতে শিখলাম না, আই ল্যাশেস কীভাবে যে পরে আমি জানি না, কত চেষ্টা করেছি। মায়ের পোস্ট অফিসের কারো একজনের তোমার রিটায়ারমেন্ট ছিল, সে বিরিয়ানি দিয়েছে। এই বিরিয়ানিটা এখন গরম করব। দাঁড়াও, এই হচ্ছে গিয়ে বিরিয়ানি, এটা গরম করব, তারপর আরও সব কিছু গরম করবো অল্প অল্প করে। এইখানে তোমার ওই যে কালকে আমরা দাদা বৌদিতে খেতে গেছিলাম, এই নানটা তো খেতেই পারিনি, আর এইখানের এই চিকেন লাবাবদারটা পুরো ধরা। এবার এই দুটো গরম করি চলো। এইবারে হচ্ছে গরম করছি ভাত, আর এখানে এক পিস মাছ ভাজা আছে। কেন আবার ভাতটাও গরম করছি বলছি তোমাদের, দাঁড়াও। গরম করলাম ভাত, এখানে একটু স্টমাক মেটে এখানে বেলে মাছ রয়েছে, বুঝলে। ধুতে ধুতে তোমাদের সাথে গল্প করে নিই, কেন আমি এতগুলো খাবার গরম করলাম। যেহেতু নীলাদ্রি লিপস্টিকের কালারটা বেশ সুন্দর না, এটা আবার অন্য লিপস্টিক, বললে চাইলে দেবো সেটা। আচ্ছা, যেহেতু নীলাদ্রি রাত্রিবেলা একবার বসে বাড়িতে খায়, তাই তাকে আমি আমার মতো পছন্দ করে খাবার দিতে পারি না, যা যা অপশান থাকে সব ধরিয়ে দিই। এবার যেটা ওর পছন্দ হয়, কি লিপস্টিক দেখো, এইটা ঘষছি তাও উঠছে না, দেখ খেতে বসবো যেই তখন সঙ্গে সঙ্গে উঠে যাবে। তো ধরিয়ে দিই, তারপর ওর যেটা পছন্দ হবে ও তোমার সেটাকে খেয়ে নেবে। তুই দেখতে আসছো যাতে বলতে না পারো। আবার খালি গায়ে আসবে না কিন্তু, খাবারগুলো নিয়ে যাও, দেখো যাও। এ কি রে, লিপস্টিকের কি কালার উঠছেই না। পাম্পটা চালিয়ে দাও। কি করবো আর। যাই হোক, সেদিনকে তো খাওয়া দাওয়া করা হয়েছে, আর কিছু ছিল না। রবিবার সকাল, আজকে আমি ঠিক করেছিলাম সে আমার যতই কাজ থাক আজকে আমি ব্যাড্রপটা পরিষ্কার করব। মানে অনেকগুলো দিন হয়ে গেছে, তার নিজেরই খুব অস্বস্তি হচ্ছিল যে জামা কাপড়গুলো কীরকম হয়েছিল। অনেকগুলো জামা কাপড় বার করে রেখেছিলাম যেগুলো দেবো বলে। আমার এখন জামা কাপড় মিষ্টিরই একটু খাপিয়ে খুপিয়ে হয়ে যায়। ও মা, সেদিনকে কতগুলো জামা কাপড় বার করে রেখেছে। আমাদের পাড়ার একটা মেয়ে এসছে, এসে বলছে যে বাবা বৌদি কিছু জামা কাপড় থাকলে দিও। সেদিনই এসছে। তা আমি বললাম যে দেখ অনেক জামা কাপড় রয়েছে, যদি তোর গায়ে হয় তুই নিয়ে যা। তো সেদিনকে আবার ও এসে অনেকগুলো জামা কাপড় নিয়ে গেল। মানে হয় না যে অনেক জামা কাপড় ছোটো হয়ে যায়, পুরনো হয়ে যায়, তো আমিও কিনতে থাকি, এই জন্য দিয়ে দিই। একটা সময় নিজে তো জামা কাপড়ের জন্য খুব কষ্ট করেছি, তখন লোকে আমাকে যে জামা কাপড়গুলো দিত সেগুলো মানে পরা যেত না, তাও আমাদের অবস্থা ছিল না, তাই পরতাম। তা আমি এই জন্য ভালো জামা কাপড় একটু থাকতে থাকতেই দিয়ে দিই। তো এরপরে আমি যাচ্ছিলাম আবার ঘোলায়, কারণ আমার বেনুনিটা আমি পাইনি, অন্য দোকানে যেতে হতো। তো এই জন্য একটা বেনুনি কিনলাম, আর অনেকগুলো ক্লিপ ছিল, তাও ভাবলাম নিয়ে যাই যদি লাগে। তো সেখানে ক্লিপ নিলাম। সে আমার এই লেহেঙ্গাটা কাজে দিয়েছে, শাড়ি পরার কথা ছিল, আমি যেহেতু ব্লু পরছি তাই আমি এই লেহেঙ্গাটাই পরে নেব। আমি আর তাহলে পরবো না, শুধু এই লেহেঙ্গাটা আমি অরেঞ্জ রানি কালারের একটা ব্লাউজ দিয়ে পরবো। এই
যে আমার আলতা পরা হয়ে গেছে, সুন্দর করে পরেছি আলতা। নেল পলিশ টেল পলিশ কিছু পরিনি, আর দূর ভাল লাগছে না। এখন একটুখানি নেল পলিশ পরবো হাতে। সোমবার, আমি তো কালকে নিরামিষ খাই, আবার ভিডিও করতে পারবো না, সেই কারণে দুপুরবেলা বিরিয়ানি দিয়ে ভিডিও করে রাখলাম। আর সকাল থেকে দৌড়ে যাচ্ছি। দিদাবাড়িতে গিয়েছিলাম, বুনু আবার দেখি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছে। সে ঠিকঠাক করে করতে পারছিল না, ছোটো মানুষ প্রথম রান্না করছে, সেখানে আবার ওটা করে দিয়ে আসলাম। তারপর সেই কেনাকাটি ঠাটি করে আসলাম। এখন মোহর যাবে ক্যারাটে ক্লাসে, আমাকে বলেছে 7:30টার মধ্যে ঢুকতে। আমি ওই 8টার আগে ঢুকবো না, তো রেডি হব, ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করার। দেখি শুয়ে রেস্ট করব, সেই সুযোগ নেই এখন। এই ভিডিও সমস্ত কিছু পোস্ট করে রাখছি, কারণ সন্ধেবেলার পরে আর সময় পাবো না, শুধু তখন জাস্ট মানে পাবলিক করব। চলো এবার একটুখানি রেডি হব, আজকে রেডি হওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর কি, চলো রেডি হব। স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। আজকে আমাদের নাচে, জানো তো, এটা পেয়েছি তিলক পরার কথা, কিন্তু তিলক তো আমি পরতে পারবো না, বলেছে পরতে। আরে দাঁড়াও, হ্যাঁ, এটা কি উল্টে গেল? দেখি, এই যে আমি রেডি হয়ে গেছি পুরো, দেখছি এটাকে ঠিক করতে হবে। দেখি দাও, এই যে পুরোটা, এটা হচ্ছে কি আমি, আর এই যে মা চুলটা বেঁধে দিয়েছে, এই হচ্ছে কি আমার চুল। চুলটা আমার এত পছন্দ হয়েছে না, কি বলবো। তো এখন এই যে মা এখনো করে দিয়ে যাচ্ছে, যাচ্ছি, চলো যাওয়া যাক। জি, আমি রেডি হয়ে গেছি। উনি মা তো দিয়ে দিল। হ্যাঁ, এগুলি এই প্যাকেটে করে। কি এটা উল্টে গেছে নাকি? এরকম এটা উল্টালো কি? উল্টেই তো গেছে না, মোটে না, তোমার এই জন্য। দূর বাবা, ধরেছি, চলো না। সিল্কের জিনিস না? হ্যাঁ, সিল্কের জিনিস আরে না? কিচ্ছু হবে না, চলো। আমি কৃষ্ণের নাচ করতে যাচ্ছি, আমার কিছু হতে পারে বলো? হরি বল। আন্টি একটু দেখি দাও। ও আন্টিকে কি লাগছে আজকে, সত্যি খুব সুন্দর লাগছে আন্টিকে। এই আন্টির মা, ওই যে আন্টির মা। আর এই সব আমরা আন্টি স্টুডেন্ট, কত স্টুডেন্ট। দেখ তুই আর আমি আজকে একরকম করে পড়েছি হাতে। সৃজন ছন্দে নাচবি রে তাহলে? ও আচ্ছা আচ্ছা, পরবর্তী আরেকটি যিনি আসেন তিনি হ্যাঁ, মেকআপটাও খুব সুন্দর হয়েছে। মঞ্চের ডান দিকে চলে এসেছেন। এইবার করব হচ্ছে গিয়ে মুখ পরিষ্কার, বুঝলে। আর আজকে মানে এত কষ্ট হলো এতক্ষণ ধরে, বলেই দিতে পারতো যে লেট হবে। আমি এই লেন্স একবার পরে আর পরি না, এই লেন্সগুলো ভালো না তো। এটা দিয়ে আমি তুলবো। একবারেই উঠে যাবে। বাবা কি আরাম লাগছে গো। ও এখনো আমি এই প্রোগ্রামের মধ্যেই খাওয়ার আসরের ভিডিও পোস্ট করেছি, হ্যাংলামি পরিবারে ভিডিও পোস্ট করেছি, শুধু ফেসবুকের ভিডিও পোস্ট করতে পারিনি। এখন খাবার গরম করব রাত্রির বেলার, মানে কি আর বলবো। একজন আমার আগের দিনের ভিডিওতে আমার মায়ের চ্যানেলে গিয়ে একজন মহিলা কমেন্ট করেছে, তোমার মেয়েকে দেখলেই বোঝা যায় তোমার মেয়ে খুব ঢলানি, তাই এই বয়সে এসে নাচ শুরু করেছে, ঢেই করে নেচে বেড়াচ্ছে। নাচ করছি সংসারের সব কাজ করে, বাচ্চা দেখে, বর দেখে, ইউটিউবের কাজ করে, সব কিছু করে। কি ভাল লাগছে। চলো এবার মুখটা ভালো মতো ফেস ওয়াশ করে আসি, দিয়ে সমস্ত কিছু করি, দিয়ে খাবার গরম করি।
চলো, যে খাওয়ার গরম করছি। এই আমার খুব খিদে পেয়ে গেছে আজকে। আমি ভাত খাবো এই মাছটা দিয়ে। নীলাদ্রির এখানে একটা বিরিয়ানি দিনের বেলায় এনে রেখেছিলাম, এই বিরিয়ানি রয়েছে এখানে, একটুখানি এইটা রয়েছে, এগুলো সব এখন গরম করে দিচ্ছি। খাবার গরম হচ্ছে, ওখানে মাছ গরম হচ্ছে, এখানে ভাত গরম করব। আর এই যে বিরিয়ানি গরম হয়ে গেছে, এখান থেকে নীলাদ্রি একটু ভাত খেয়ে নেবে। আমার চোখটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, চোখ দুটো এত ঘুম পেয়েছে আর আমি থাকতে পারছি না। তো আর কি বলবো বলো, চলো আজকের মতো টাটা।